যেমনটা দেখা যাচ্ছে যে বারংবার এ রাজ্যের ন্যায্য দাবি বা নিজের হকের চাকরি থেকে শিক্ষক থেকে শুরু করে যুব সমাজকে রাস্তায় নামাতে হচ্ছে। এইবারে পথে নেমেছেন যে 2022-এর যে সমস্ত শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে পিএসসি বা এসএসসি সকলে কিন্তু যারা প্রতিবন্ধী তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তাদের দাবি যে তাদের শুধুমাত্র যারা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদেরকে শুধুমাত্র হ্যান্ডিক্যাপ হিসেবে গ্রহণ করা হচ্ছে, বাকিদের করা হচ্ছে না। তারই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন এবং রীতিমতো এই রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। বলছেন বারংবার এইবারও তাদেরকে রাজ্য সরকার ললিপপ দিচ্ছেন। কি বলছেন তারা শুনে নেব। আপনাদের মূল দাবি বা আমরা যারা বারংবার দেখে আসছি যারা হ্যান্ডিক্যাপ হন তাদের জন্য একটা নির্দিষ্ট করে দেখেন সেটা হ্যান্ডিক্যাপ, তার পরবর্তীকালে সেখানে দাঁড়িয়ে এসটি ওবিসি বা জেনারেল ক্যাটাগরি বিভাজন আনা হচ্ছে কেন? ইচ্ছাকৃত বলে কি মনে হয়? এটা মনে হয় ইচ্ছাকৃতই মনে হচ্ছে। এটা তো আজকের নয়, ঘটনা তো 2019 সালে। আমরা একাধিকবার চিঠি করেছি, আমার কাছে প্রেসিডেন্টের অর্ডার পর্যন্ত রয়েছে, কিন্তু ওনারা মানছে না। 27/9/2024 সমাজ কল্যাণ দপ্তর এই নিয়ে অর্ডার পাস করেছে রেক্টিফাই করার জন্য, 76 থেকে 100 মধ্যে আমাদেরটা সংরক্ষণটা ফিরিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে না। আমরা শশী পাঁজা ম্যাডামের কাছে ডেপুটেশন দিয়েছি যে এটা অবিলম্বে আমাদের যেটা অধিকার সেটা আপনি ফিরিয়ে দেবেন, কিন্তু তিনি করেননি। আমরা 15 তারিখে সেন্ট্রাল পার্কের স্টেশনের ওখানে আমাকে নিয়ে ধস্তাধস্তি হয়েছে পুলিশের আমাদের সঙ্গে। আমাকে রীতিমতো হুইলচেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছে, আমার হাতেও লেগেছিল। এখানে প্রত্যেকের অনেক অনেক সমস্যা হচ্ছে, তার মধ্যে আমার বেশি ক্ষতি হয়েছে। এবারে তারপরে ওনাদেরকে যখন না পারলাম, পুলিশকে বললাম স্যার তাহলে আপনি অন্তত সাক্ষাতের ব্যবস্থা করে দিন। গতকাল আমাকে করেছে কি রাত্রেবেলা বলছে 9টার সময় আমাকে বসিয়ে দিয়েছে, 16 তারিখে 9টা থেকে বসিয়ে আছি আমি, আমাকে সাক্ষাৎ করেনি। সংঘমিত্র লিফট থেকে বেরিয়ে বলছে যে হ্যাঁ ঠিক আছে আপনাদের জন্য তো বলেছি, তো সময় লাগবে, কিন্তু ওনার সময় তো আর হচ্ছে না, কথা বলেনি। আমি রেগে গেছি, তারপরে ওখানে বসেছিলাম সারা রাত্রি। কোনো পর্যায়ে বা কোনো জায়গায় লেখা তো নেই যে শুধুমাত্র এসটি যারা প্রতিবন্ধী হবে তাদেরকেই শুধুমাত্র এসে হ্যান্ডিক্যাপের সুবিধা দেওয়া যাবে। আর্টিকেল 14-তে ইকুয়াল অপরচুনিটি অফ ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল বলা আছে, সেখানে দুটো করতে হবে, এটা করেনি। আর আর্টিকেল 60-তে চাকরিতে সমান অধিকার বলা আছে, এটা তো কোনোটাই মানছে না। তো আর্টিকেল 14 সাল তো ভায়োলেশন হচ্ছে, ইচ্ছাকৃত হচ্ছে। আমি এখানে একটা রাত একা শুয়েছিলাম, আমাকে তো মার্ডার করে দিতে পারতো, পুলিশ মাথার মুখে বারবার করছি। এমনকি রাত্রিবেলা আমাকে প্রোটেকশন দেওয়া উচিত ছিল। ওরা একটা মদ্যপ অবস্থায় এক ব্যক্তি এসে মুখের ভাষা খারাপ করছে, আমি কোনো কথা বলিনি। আমার কাছে মোবাইল ছিল, ব্যাগ ছিল, সেটা তো চুরি হইতে পারতো। আমাকে তো মার্ডার করে দিতে পারতো। আজকে তিরপল টাঙাতে দেয়নি, বিজনেস হাবে বা বিজনেস নিয়ে বৈঠক নিয়ে বাণিজ্যিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, সেখানে বলছেন যে ঘুগনি বিক্রি করলেও হয় লাভে আছে, অঙ্ক বোঝার যে লাভের অঙ্কটা একজন শিক্ষিত যুব সমাজকে পশ্চিমবঙ্গের। আপনারা এখন চাকরি চাইছেন বা আপনারা তাহলে কি মতামত, ঘুগনি বিক্রির দিকে যাবেন না? মুখ্যমন্ত্রী যদি প্রথম স্টলটা খোলেন, সেকেন্ড স্টলটা আমার হবে। আমি কথা দিচ্ছি, আমি সাদ্দাম হোসেন, আমি একজন 22 স্টেট পাস প্রতিবন্ধী। আমি চাই এটা করে দিন ম্যাম, আপনি আগে স্টল নিয়ে বসুন, তারপর আমি বসুন। আর না হলে আমাকে নবান্নতে নিয়ে বসান, মুখ্য সচিবকে বসান, আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় কি সমস্যা আছে। আমি একাধিকবার এটা ছিল, মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চিঠি করছি, উত্তর দিচ্ছে না কেন? আমাদের একটা অধিকার স্যার। মানবিক মুখ্যমন্ত্রী কোথায় মানবিক মুখ্যমন্ত্রী? ওটা নামে মানবিক মুখ্যমন্ত্রী হলে আমাদেরকে 3 টাকা দিচ্ছে না। সংরক্ষণটা পরে বলছি, 3 টাকা দিচ্ছে না। বলছে যে আপনি পায়খানা বাথরুম বসালে আপনাকে কোর্টে পারমিশন নিয়ে আসতে হবে। আমি পায়খানা বলে কোর্টে পারমিশন নিতে হবে? তাহলে তখন পায়খানা আটকে রাখবো? এটা কেমন কথা? এই বিষয়টা সত্যি একদম মানে আমাদের উপরে অন্যায় করা হচ্ছে, যে কেন শুধুমাত্র শিডিউল কাস্টরা পাবে। আমরা তো লোকোমোটিভ ডিসেবিলিটি, আমাদের মধ্যে এসটি আছে, ওবিসি আছে, জেনারেল ক্যাটাগরি আছে, তাহলে আমাদেরকে কেন ইউআর করে দেওয়া হয়েছে? আমরা আনরিজার্ভেশনে কেন যাব? আমাদেরও তো প্রাপ্য অধিকার, যেটা 2016 সালে যেটা আমরা পেতাম, আমাদের আগের ব্যাচগুলো যারা পেয়েছিল। 2019 সালের রোস্টার ভুলের জন্য আমরা বাদ গিয়েছি, কিন্তু কেন আমাদের বাদ দেওয়া হচ্ছে? আমাদের উপরে এরকম অবিচার কেন করা হচ্ছে? আজকে দেখুন 4 দিন 4 রাত ধরে আমাদের 2022 স্টেট পাস বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা ওই বসে আছে অনশনে। কত কষ্টের মধ্যে এই শীতের দিনে, আপনি বলুন তো, এই শীতের দিনে থাকা যায় কি? এরকম আমাদের উপরে এরকম অত্যাচার কেন হচ্ছে? কেন আমাদের দিকে সরকার দেখছে না? সরকার তো মানবিক, যেটা বারংবার বলা হচ্ছে আপনাদের দিকে তাকানোর ব্যবস্থা
সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তারপরেও এই দশা কেন আপনাদের? কেন, উনি তো বলেছেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে 1 লক্ষ শূন্য পদ আছে। আমরা তো 1 লক্ষ চাই না, মাত্র 13,421টা শূন্য পদ। শূন্য পদের যে কোনো জায়গায় আপনাদের তো স্থান তো পাননি আপনারা এখন। না, আমাদের মাত্র মানে কি বলবো, মানে ললিপপের মতো ভোলানো মাত্র 13,400। যে সরকার বারংবার কি শিক্ষকদের কি ললিপপ দিয়ে যাচ্ছেন, আমরা একাধিকবার দেখতে পাচ্ছি। একদম, সেটা একদম বাস্তবে তার প্রমাণ। আর বিশেষ করে আপনি বলুন না, প্রতিবন্ধী মানুষদের উপরে এরকম অমানবিক আচরণ কেন হচ্ছে, এটা কেন করা হচ্ছে? আমরা ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে এরকম কোনো নিয়ম নেই। সব স্টেটে তো সমান অধিকার। সাক্ষাৎ হয়েছেন বা কোনো প্রতিশ্রুতি ওনার তরফ থেকে? না না না, একদম কোনো প্রতিশ্রুতি এখনো মানে কোনো রকম ভাবে আমরা তদুত্তর পাচ্ছি না। ওই বিকাশ ভবনের সামনে আমাদের 22 স্টেট পাস সহযোদ্ধারা বিএস ক্যান্ডিডেট বসে আছেন ম্যামের সাথে দেখা করার জন্য, কিন্তু দেখা করছেন না। উপরন্ত এখানে থাকতেও বাধা দেওয়া হচ্ছে বারবার। পুলিশ চলে যেতে বলেছেন, তবুও আমরা যতক্ষণ না মাথায় আমি এখানে এসে জানতে পারলাম, সবাই প্রত্যেকে বলছেন, আমাদের দাদা আছেন উনিও বলছেন যে আমাদের এখানে শীতের এত কষ্টের মধ্যেও ত্রিপল টাঙাতে দিচ্ছে না। আপনি ভাবুন এটা কত কষ্টের। কারণটা কি সেটা তো সরকারই বলতে পারবে, কিন্তু 2019 মানে যে 6 বছর ধরে আমাদেরকে বঞ্চিত করে আসছে। হ্যাঁ, প্রাইমারি বলুন, এসএসসি বলুন, ক্লার্কশিপ বলুন, পিএসসি বলুন, কোথাও আমাদেরকে আবেদন করতে দিচ্ছে না। হ্যান্ডিক্যাপ কোথাও নাই আমাদের লোকোমোটর প্রতিবন্ধীদের। ঝেড়ে বলে দিয়েছে যারা শিডিউল কাস্ট তারাই একমাত্র লোকোমোটর প্রতিবন্ধী হিসেবে মানবে, বাকি কাউকে মানবে না। এই হচ্ছে সরকারের বক্তব্য। আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে অনশন করছেন। হ্যাঁ, খোলা ছাত্র নিতে 3-4বার বসে আছি। ছাউনি আমরা দিতে চেয়েছি, পুলিশ বাধা দিয়েছে, ছাউনি দিতে আমাদের দেবে না। কোথা থেকে দেবো? পুলিশ হেনস্থার শিকার হচ্ছেন তাহলে? না, পুলিশ ছাউনি দিতে দিচ্ছে না, আমাদেরকে উঠে যাওয়ার জন্য বারবার বলছে, তবু আমরা এখানে বসে আছি যতদিন না আমাদের ওই নিয়মটা চেঞ্জ করবে। মুখ্যমন্ত্রী 1 লক্ষের উপর সিট ফাঁকা, তার সেই সিটগুলোতে আপনারা আসছেন না কেন, আপনাদেরকে দেওয়া হচ্ছে না কেন? সেটা তো উনি বলতে পারেন, কিন্তু সবসময় তো তাই করেন। সামান্য কিছু সিট দিয়ে ঝুলিয়ে রেখে দেয়, সে নিয়োগ হয় কিনা তারও কোনো ঠিক নাই। কিন্তু মিটিং এ মিছিলে বলে বেড়ায় আমার কাছে 1 লাখ সিট আছে, এটা সিটগুলো যায় কোথায়? আমাদের তো প্রশ্ন এটাই। গতকালই তো বললেন যে চাকরির ঘুগনি বিক্রির পরামর্শ দিয়ে দিচ্ছেন, কি বলবেন? কি বলুন, শিক্ষিত ঘুগনি বিক্রি করতে গেলে যে MA MSc MA দিয়ে